এরা তেল যদি পায় 1000 লিটার, এরা 100 লিটার পাবলিককে দিয়ে বাকি 900 লিটার ওরা মজুত করে রাখতেছে, যেন রেটটা বাড়ে, মানে বাড়লেই ওরা তেল ছাড়তে পারে। মানে বাড়লে আসলেই হচ্ছে এটা সবচেয়ে সিন্ডিকেট ছাড়া কিছু এটা না। কিন্তু মোটামুটি হাফ কিলো এরিয়ার মধ্যে কিন্তু সিরিয়াল ধরে গেছে। এখন কথা হচ্ছে যে সাধারণ যারা হচ্ছে যে তেল নিতে আসছে, গাড়ি যারা চালায় তাদের কথা হচ্ছে এই তেল নিয়ে বড় ধরনের একটা সিন্ডিকেট হচ্ছে, কারণ তারা বেশি লাভের আশায় অল্প অল্প করে তেল দিচ্ছে আর বাকি তেলগুলো তারা রিজার্ভে রাখতেছে, কারণ তারা বুঝতেছে যে তেলের দাম বাড়তে পারে। যখন তেলের দাম বাড়বে তখন কিন্তু তারা রিজার্ভ থেকে যে তেলগুলো আছে বেশি টাকায় বিক্রি করার ধান্দায় কিন্তু তারা হচ্ছে তেল এখন কম করে দিচ্ছে। এরকম সাধারণ যারা তেল ক্রেতারা আছে বা তেল নিতে আসছে তারা বলছে। চলুন আজকে আমরা হচ্ছে যে সাধারণ জনগণ যারা আছে তাদের সাথে কথা বলবো, আসলে কি এই তেলের পিছনে কোনো সিন্ডিকেট চলতেছে কিনা। একটু চলেন শুনে আসি। অলরেডি দেখছেন, এই দেখেন একটি রাস্তার মাঝখানে সিরিয়াল পড়ে গেছে, আমি নিজেও তেলের জন্য আসছি, কিন্তু গাড়ি রেখে আসছি রাস্তার ওই পাশে। আচ্ছা, এগুলো তেল নিবে সবাই? আচ্ছা, তেলের দাম যে তেল দিচ্ছে না, এটা নিয়ে আসলে কিছু বলার আছে নাকি? আসলে কি তেল দাম বাড়বে দেখে তারা মজুত করে রাখতেছে, নাকি এরকম কিছু ধারণা আছে? আসলে আমাদের বাংলাদেশ তো হচ্ছে চোরের খনি। ওই ভাই, এটা শেখ মুজিবুর রহমান বলছে, অন্য অন্য দেশ নাকি ওরা পাইছে সোনার খনি, আর আমি বাংলাদেশ পাইছি চোরের খনি। আচ্ছা, এরা তেল যদি পায় 1000 লিটার, এরা 100 লিটার পাবলিককে দিয়ে বাকি 900 লিটার ওরা মজুত করে রাখতেছে, যেন রেটটা বাড়ে, মানে বাড়লেই ওরা তেল ছাড়তে পারে। মানে বাড়লে আসলেই হচ্ছে এটা সবচেয়ে সিন্ডিকেট ছাড়া কিছু এটা কিন্তু অনেকেই বলতেছে। ভাইয়ের কাছ থেকে শুনবো, আসলে কি ভাইয়ের কথাটা ঠিক আছে এরকম কিছু? হ্যাঁ ভাই, এটা উনি যা বলছে এটা সত্য কথা, কারণ এটা সিন্ডিকেট চলতেছে এখানে। মানে এরা আছে খালি তেল যখন বাড়বে মজুত করা তেলগুলো ছেড়ে দিবে। এটা তো চিন্তা ভাবনা করতেছে, সামনে হয়তো দেখা গেলো একটা সিন্ডিকেট করে একটা সামনে পরবর্তীতে আপনার 1-2 তারিখে দাম বাড়ানোর একটা চিন্তা ভাবনা করতেছে। এই একটা, তবে তেলের দাম কিন্তু 1 তারিখ থেকে বাড়ার সম্ভাবনা আছে। এটাই আমরা এই কারণে এরা তেলগুলো সব মজুত করতেছে, তাই না ভাই? হতে পারে ভাই, এরকমই হতে পারে, সিন্ডিকেট চলছে, এছাড়া তো কোনো বুদ্ধি না। একমাত্র সিন্ডিকেটই শুরু হয়ে গেছে। এটা তেলগুলা মজুত করে পরবর্তীতে যখন তেলের দাম বাড়বে তখন আমার কাছে মনে হচ্ছে এই তেলগুলা তখন ছাড়া শুরু করবে। বেশি লাভের আশায় কিন্তু জনগণকে ভোগান্তিতে ফেলছে, তাই না ভাই? জি আপনার কি মনে হয়? আমাদেরও ওইটাই মনে হচ্ছে, তেল দিলে তো সিরিয়াল মোতাবেক দিবে, কিন্তু তেল দিতেছে আবার দিতেছে না, বন্ধ করে রাখে কতক্ষণ পর পর। মানে তেল যদি একেবারে নাই আসতো তাহলে তো তেলের যে ইয়াগুলো আছে, মানে হচ্ছে ফিলিং স্টেশনগুলো আছে, একেবারে বন্ধ থাকতো। দেখেন পিছনে দেখেন কত মোটর সাইকেল, ওই দিক থেকে লাইন শুরু হয়েছে মোটামুটি টেক্সকেয়ার থেকে, আইডিয়াল মোড় থেকে। সম্পূর্ণ রাস্তা কিন্তু ব্লক, কিছুক্ষণ আগে রাস্তা একবারে ক্লোজ হয়ে গেছিল। এতে কিন্তু হচ্ছে রাস্তায় যারা চলাচল করতেছে, বাস গাড়ি যে চলাচল করছে তাদেরও কিন্তু একটা ভোগান্তি হচ্ছে। আর এই যে অনেকে দূর দূরান্ত থেকে আসছে, 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করার পরে মাত্র তেল পাচ্ছে 200 টাকা। 2 ঘন্টা থেকে, ওই যে ভাই 2 ঘন্টা থেকে অপেক্ষা করতেছে। হ্যাঁ, আচ্ছা ভাই কতক্ষণ থেকে অপেক্ষা করতেছেন? আমি 1 ঘন্টা। 1 ঘন্টা? এরকম কিন্তু 1-1.5 ঘন্টা অপেক্ষা করার পরে মাত্র 200 টাকা তেল পাচ্ছে। এই 200 টাকার তেল শেষ হইতে হইতে কিন্তু আমার সামনে একটা পাম্পে যাইতে আবার তেল শেষ, আবার 2 ঘন্টা। এখন এই ভোগান্তি থেকে রক্ষার একমাত্র উপায় হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল থাকার পরেও কিন্তু তারা তেল হচ্ছে যে দিচ্ছে না। মানে অনেকেই বলতেছে তারা হচ্ছে যে গাড়ি নিয়ে আসতেছে বা সাধারণ জনগণ আছে তারা, আসলে এখান থেকে আমরা পরিত্রাণ চাই, এটার একটা সমাধান চাই খুব দ্রুত। আর যদি 1 তারিখের পর থেকে তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে প্রত্যেকটা ফিলিং স্টেশনে যদি পর্যাপ্ত পরিমাণ তেল পাওয়া যায় তাহলে আমরা বিশ্বাস করব যে এটা একটা সিন্ডিকেট। যাই হোক, আশাবাদী যে আমরা দ্রুত খুব তাড়াতাড়ি যেন হচ্ছে যে এই তেলের যে সংকটটা আছে সেই সংকটটা দূর হয়।